গিয়াসউদ্দিন তাহিরি ভাই ২৪ ঘন্টার আবার একটা আলটিমেটাম দিয়েছে। আলটিমেটাম দিয়ে তিনি আবার আলোচনায় আসলো। আচ্ছা দেখুন, শায়েখ আহমদুল্লাহ ভাই হাফিজাহুল্লাহ, তিনি যে কাজ গত 10 বছর ধরে বাংলাদেশে এই যে প্রশ্ন উত্তর দিয়ে বা এই যে ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল তিনি দিচ্ছেন, অথবা তিনি মানবতার সেবায় যে কাজ করেছেন, করে যাচ্ছেন, আরও করছেন আজ সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি এতগুলো কাজ করেছেন, কোনো একটা কথা তিনি কিভাবে বলেছেন, আমাদের তাহিরি ভাই কিভাবে বুঝলেন তাই আমি বুঝলাম না। এখন বলবেন হুজুর আপনি এই বিষয় নিয়ে কেন কথা বলছেন? আজকে একটু স্পষ্ট করে আমি বলতে চাই যে তিনি আসলে কি বলেছেন, উনি আসলে কি বুঝেছেন। এখানে বুঝার ভুল। আমাদের একটা বড় প্রবলেম কি জানেন? দেখতে নারী, তার চলন বাঁকা, এটা একটা বড় প্রবলেম। তাকে আমাকে দেখতে ইচ্ছা করে না, এখন সে চলে বাঁকা, সোজা সে হাঁটে না, এই বিষয়টা প্রবলেম। যেই দলের যে মাসলাকের, তার মাসলাকের বাইরে অন্য কোনো মানুষকে তারা মুখলেস মুমেন বা তারা সঠিক পথে আছে এটা মনেই করে না, ভ্রান্ত মনে করে, ভ্রান্ত আকীদা এরকম চিন্তা চেতনা করে। অতএব এই যে কথার ধরন, কথা বলা বুঝা, এটা নিয়ে এত বড় একটা গন্ডগোল বাংলাদেশে আজকে তো আলোচনার একটা ঝড় শুরু হয়ে গেছে বেশ কদিন ধরে। এটা স্পষ্ট হওয়া দরকার। প্রথমত হচ্ছে শায়েখ আহমদুল্লাহ ভাই তিনি যেটা বলেছেন যে বিশ্বনবী আপনার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটা কিন্তু তিনি ভুল বলেননি। এটা ছিল অফিসিয়ালি আপনার নবুয়ত প্রাপ্ত। কুনতু নাবিয়্যা বাইনাল মায়ে ওয়াত্তিন, আদমু বাইনাল মায়ে ওয়াত্তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, বিশ্বনবীর হাদিস, তখনও আমি নবী। এটা হচ্ছে আমার বিশ্বনবী যে নবী হবেন, এই নবী হিসাবে তিনি তো সিলেক্টেড আগেই ছিলেন। কথা বুঝে নিয়েন, পরিষ্কার কথা। তাহিরি ভাই যেটার জন্য হুমকি দিয়েছে, মামলা করবে, আইনানুগ আপনার কি ব্যবস্থা কি গ্রহণ করবে, কেন তিনি বুঝার ভুল করেছেন খেয়াল করবেন। বিশ্বনবী বলেছে কুনতু নাবিয়্যা আদমু বাইনাল মা ওয়াত্তিন, যখন মা এবং তিন অর্থাৎ মাটি এবং পানিতে গড়াগড়ি খেয়ে, অর্থাৎ এটা দিয়ে বুঝিয়েছেন বিশ্বনবী আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকে আমি নবী। এর মানে হচ্ছে আমার নবী আগে থেকে সিলেক্টেড ছিল। তিনি যে নবী হবেন এটা আল্লাহ পাক আগেই সিলেকশন করেছেন। তাহলে তিনি কিভাবে আবার নবুয়ত প্রাপ্ত হলেন? এটা ছিল অফিসিয়ালি নবুয়ত প্রাপ্ত। একটা ছোট্ট উদাহরণ দিই। বাবার সন্তান একটা বিশাল ইন্ডাস্ট্রির মালিক, এক ছেলে, মেয়েও নাই, কিচ্ছু নাই। এই ছেলেটা কি বলতে পারে না যে আমি ইন্ডাস্ট্রির মালিক? অথবা আপনারা কি ভাবতে পারেন না এই ছেলেটা ইন্ডাস্ট্রির মালিক হবে? ইয়েস, এই ছেলেটা ইন্ডাস্ট্রির মালিক হবে, তবে ততক্ষণ পর্যন্ত মালিক হবে না যতক্ষণ পর্যন্ত বাবা পুরো ইন্ডাস্ট্রি তার নামে লিখে না দিবেন। কথা কি বুঝাতে পেরেছি? এই যে 40 বছর বয়সে তিনি অফিসিয়ালি যে নবী হবেন, এই বিষয়টি তো স্পষ্ট। আমার বিশ্বনবী হেরা পর্বতের গুহায় গিয়েছেন, 6 মাস ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন এসেছেন, তিনি কিন্তু বলেছেন ইকরা। আমার বিশ্বনবী বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনি বললেন পড়ুন, কারণ এই পড়ার মাধ্যমেই তো জানতে পারবেন আল্লাহকে। পরবর্তীতে সিনার সাথে যে ব্লুটুথ, এখন শেয়ার ইট বা ব্লুটুথ যে অপশন আছে, একটা মোবাইলের সাথে আর একটা মোবাইল পাশাপাশি রেখে ব্লুটুথে কিন্তু শেয়ার করা যায়। তো এই যে ব্লুটুথ বা শেয়ার ইট, এই দুটোর কিন্তু প্রচলন আজকে নয়, এটা ১৫০০ বছর পূর্বে জিবরিল আমিন বিশ্বনবীকে জড়িয়ে ধরেছেন, ওটার সাথে সিনার সাথে সিনা লেগে দুজনের মধ্যে এলেম আদান প্রদান হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যাই হোক, বিশ্বনবী অফিসিয়ালি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই কথা তিনি হয়তো এভাবে বলেছেন, ওনার বুঝার ভুল ছিল, কিন্তু নবীজি হিসাবে, আমাদের শেষ নবী হিসাবে এটা সিলেক্টেড ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে। কারণ আল্লাহ পাক যখন পৃথিবীকে বানিয়েছেন তখনই তো অনেক কিছু সিলেকশন করে দিয়েছেন, কার ভাগ্যে কি হবে, কে কি হবে, কার পদবি কি হবে, কে রিক্সাওয়ালা হবে, কে প্রেসিডেন্ট হবে, এটি সব আগে থেকেই নির্ধারিত ছিল। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে থেকেই নবী ছিলেন, কিন্তু অফিসিয়ালি ডিক্লারেশন হয়েছে 40 বছর বয়সে। আমি তাহিরি ভাইকে বিনীত অনুরোধ জানাবো, এই ধরনের কথা একজন আলেমকে আরেকজন আলেম মাহফিলের মঞ্চে এভাবে বলতে হয় না। আপনার যদি কোনো কনফিউশন থাকে, ইউ শুড কল শায়েখ আহমদুল্লাহ, তার সাথে আপনি কি কল করা উচিত, তার সাথে আপনার কি কথা বলেন।
আপনারা ভেঙে নেন, কিন্তু জাতির সামনে আপনি যে কথাটা বললেন বিতর্কিত আপনি হয়েছেন। এই যে ভাইরালের ধান্দা, সাদা চুল করে কিছুদিন আগে একটা ছেলে, মানে ভাইরাল হওয়ার জন্য তো কাউকে আঘাত করার প্রয়োজন নেই, ভাইরাল হওয়ার জন্য তো ভুলভাল কথা বলার ইচ্ছা করে প্রয়োজন নেই। অতএব আমরা যেন এইসব বিষয় থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে